এদিকে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সঙ্গে 1971 সালের 25শে মার্চ পাক সেনার বাড়ি বাড়ি ঢুকে নির্মম হত্যালীলার মিল পাচ্ছেন অনেক নেটিজেনরাই। এইভাবে বাড়িতে ঢুকে শেখ হাসিনা সরকারের পুলিশ কেন মারধর করবে সেই প্রশ্নই উঠছে। এদিকে বাংলাদেশের বিশাল অংশের নেটিজেনরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি করছেন। তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই কয়েকশোর প্রাণ গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে নির্মম বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তার দলের সাধারণ সম্পাদক কারফিউ অমান্যকারীদের গুলি করে হত্যা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। শাসক এখানে একটি মাত্র অভিযোগ করছেন, সবই বিরোধী দলগুলো করেছে। এখানেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে কি আদৌ কোনো বিরোধী দল আছে? তাদের অভিযোগ যে গত 15 বছরে শেখ হাসিনার সরকার বিরোধীদের মুছে ফেলেছেন, দেশকে লুট করেছেন, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এসব অভিযোগের পরে শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রসঙ্গত, রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা সহ কয়েকটি এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হুবহু বহাল রাখেনি আদালত। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণের ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। এগুলা খুবই গায়ে লাগে, বাসায় মারবে কেন? বিষয়ে বাসার সামনে মারিস